ছেলে মানুষ আছিস? ছি ছি ছি। ওই শালা গনি আর মজনুটা ফাজলামি করে ঘরে দরজা বন্ধ করে দিয়েছিল। আমি জানতাম না ও এই ঘরে আছে। সব শুনেছি। তোর বন্ধুরা যে ইয়ার্কি করেছে তার ফলাফল কত মারাত্মক হতে পারে আন্দাজ করতে পারিস? কিরে মিতু, কি মনে করে? মায়ের কাছে খুব বকুনি খেয়েছো শুনেছি। আবার বকুনি খেতে আমার এখানে এসেছো? তোমার সঙ্গে একটা কথা ছিল খালা। দীপু, তুই এখন যা তো। আচ্ছা। हम तुम एक कमरा में बंद है और चाबी खोए जाए। চাবি হয়ে যায়। সারা রাত দেখা হচ্ছে মজা। শালা। খালা, রতনকে তো আর ফিরে পাবে না। এই টাকাটা রাখো, আরেকটা নতুন রতন নিয়ে এসো। রতন, রতন ছিল আমার সন্তানের মতো। তাকে হারিয়ে তোর মতো একটা মেয়ে পাওয়া কি কম ভাগ্যের কথা? দীপু একটা পাগল ছেলে, তোকে কিন্তু খুব ভালোবাসে। ভালো বর, ভালো ঘর তোর নসিবে হোক, এই দোয়াই করি। যা, এখন বাড়ি যা। আসি। আরে মিতু, কোন দিকে? সব পাখি দিনের শেষে যেখানে ফেরে, মানে বাসায়। যদি আমার ভুল না হয়, তোমার সাথে নিশ্চয়ই তোমার সেই চাচাতো ভাই দীপু। জি জনাব। আই এম পেচু মল্লিক। ইয়ে মানে আমার ফাদার ওর ফাদারের ব্রাদার ইন ল এর ব্রাদার। আপনার কথা শুনেছি, আপনি নাকি পানিতে নেমে মাছের ছবি তুলছিলেন। ইয়ে মানে হঠাৎ পিছন থেকে রাস্কেলটা ধাক্কা দিয়ে ফেললো। সামনাসামনি হলে বদমাইশটা জন্মে ফিরতে পারতো না। পুরো একটা আছে আর টান দিছে। ওয়েলকাম। বাচাধন 14 পুরুষের নাম ভুলে যেত। তাহলে তোকে সাবধান করে দিতে হয়, আর যেন আপনার পেছনে না লাগে। চলো মিতু, সবাই বোধহয় আমাদের জন্য পথে বসে আছে। হাত ছাড়ো। আমি অন্ধ নই যে আমাকে হাত ধরে পথ চলতে হবে। আসি দীপু। আসি।